প্রচারের শেষ দিনের সাত সকালে পুকুরে ছিপ ফেলে মাছ ধরলেন দিলীপ ঘোষ। বললেন তার কর্মকাণ্ডে অনুসরণ করছেন অন্যরা। আজই ষষ্ঠ দফা নির্বাচনের প্রচারে শেষ দিনে হাজারো ব্যস্ততার মাঝেও সাত সকালে বাঁকুড়ার জলঢাঙ্গা এলাকায় একটি পুকুরে হাজির হয়ে ছিপ ফেলে মাছ ধরলেন দিলীপ ঘোষ। বিষ্ণুপুরের তৃণমূলের প্রার্থী সুজাতা মণ্ডলের মাছ ধরা প্রসঙ্গ উঠতে দিলীপ ঘোষ বলেন তাকে অনুসরণ করে অন্যরা। বছরভর দিলীপ ঘোষের চালচলন উঠে আসে সংবাদিকের পাতায়। ষষ্ঠ দফায় নির্বাচনী প্রচারের শেষ দিনেও আর অন্যথা হলো না। এদিন বাঁকুড়ার শেষ প্রচারে দিনভর বিভিন্ন কর্মসূচি রয়েছে দিলীপ ঘোষের। দিনভর সে ব্যস্ততার আগে সাত সকালে দিলীপ ঘোষ দলের কয়েকজন অনুগামীকে সঙ্গ নিয়ে হাজির হলেন জলঢাঙ্গা এলাকার একটি পুকুরে। হাত ছিপ নিয়ে ধৈর্য করে মাছ ধরলেন। তার দাবি মনের চাহিদা পূরণ করতেই এমন কর্মকাণ্ড। এর আগে বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে প্রচারে বেরিয়ে জাল ফেলে মাছ ধরতে দেখা গিয়েছিল। সে প্রসঙ্গ উঠতেই দিলীপ ঘোষ বলেন তিনি নন, তার কর্মকাণ্ডকে অনুসরণ করেন অন্যরা। বাইট দিলীপ ঘোষ। ব্যাস এখানে ছিলাম বাঁকুড়াতে, আমাদের একজন কার্যকর্তার পুকুর আছে, আমি সুযোগ পেলে মাছ ধরি, কখন নদীতে যাই, কখনো পুকুরে যাই, খালে যাই। তো এখানে চলে এলাম হাত ছিপ নিয়ে মাছ ধরতে, দেখা যাক কি মাছ আছে। পেলেন মাছ? এখনও তো লাগেনি, শুরু করেছি সবে। আজ তো শেষ প্রচার, এত ব্যস্ততার মাঝেও মাছ ধরার সময় পেলেন? ব্যস্ততা অন্য লোকের থাকে, যাদের কোনো প্ল্যানিং থাকে না, যারা সকালবেলা থেকে পুরো দিনের কোনো প্ল্যানিং করতে পারে না, তাদের আমাদের আগের থেকে প্ল্যান করা থাকে, সেই অনুযায়ী টাইম টু টাইম গিয়ে আমরা প্রোগ্রাম করি। এটাকে দেখা গিয়েছিল বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল, তিনি জাল ফেলে মাছ ধরছেন। অনেকে দিলীপ ঘোষকে অনুকরণ করছে, কেউ চা চক্র করছে, কেউ মাছ ধরছে, কেউ অন্য কিছু করছে। তো ওইভাবে রাজনীতিতে সফল হওয়া যায় না। যারা কোনোদিন কিছু করেনি, লোকের জন্য, মানুষের কাছে যায়নি, তাদেরকে অনেক নাটক করতে হয়। আমাদের নাটক করতে হয়, আমাদের ন্যাচারাল লাইফটা হচ্ছে মানুষের সঙ্গে। নেশারটা নেই নাকি শুধুমাত্র অ্যামিউজমেন্ট? এটা একটা মনের ইচ্ছা থাকে, কোনো না কোনো হালকা করে নিজেকে একটুখানি হালকা রাখা, সুস্থ রাখা, মনকে খুশি রাখা, এগুলো তার এক একটা মাধ্যম।